নবী রাসূলদের ব্রেন এত সূক্ষ্ম যে আল্লাহ ইঙ্গিত দিলেই নবী রাসূলরা তা বুঝে যায়। আর একটু মন খুলে বলুন। এবং ওইটাকে ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা নবী রাসূলদের ভিতরে ওই ইঙ্গিতেই তৈরি হয়ে যায়। কোরআনুল কারীমেও সব বিষয় সংক্ষিপ্ত, বাকিটা তার তাফসীর। সেই তাফসীর কোনটা এসছে সরাসরি রাসূল থেকে, কোনটা এসছে রাসূলের সাহাবীদের থেকে, আর কোনটা এসছে রাসূল সাহাবী জি দের পরবর্তীদের কাছ থেকে। নইলে কোরআনের যে পরিভাষা সেও সংক্ষিপ্ত। কি কাজে লাগে ওহী? ওহী আল্লাহ নাযিল করলেন কেন? আল্লাহ পাক তার জবাব দিয়ে বলেছেন, ইন্না আওহাইনা ইলাইকা। মহান আল্লাহ জানিয়েছেন, হে আমার রাসূল, ইন্না আওহাইনা ইলাইকা, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার নিকটে ওহী নাযিল করেছি। কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন, যেমন আমি ওহী নাযিল করেছিলাম আমার নিকটতম এক বান্দা নূহের কাছে। শব্দ সব কেটে যাচ্ছে না? লাইভ বন্ধ করো। হ্যাঁ ঠিক আছে, নইলে কে আবার বসে রয়েছে ভুল ধরার জন্য। তার ঠিক আছে। আর সবচেয়ে আশ্চর্য লাগে কিসে বলেন দিন? সে ভুল ধরে ধরুক, যদি যোগ্যরা ধরে, কাইম সাহেবের মতো লোকে যদি ভুল ধরে বলে, রজব আলী তোমার ভুল হয়ে গেছে, ওয়েলকাম। বাট সমাজের জাহেল গুলো যদি ভুল ধরে, স্বভাবতই তখন খুব কষ্ট হয়। জাহেল মানে সে জাহালাত শেষ নেই। সমাজে তারাই ভুল ধরে, আবার জি তাদের জাহালাতির এগেনস্টে মুখ খুললেও তারা রাগ করে। একটা বক্স অন্তত ভালোভাবে চলুক, এরকম ভাবে হয় নাকি? আমি আবার মাইকে বসে পড়েছি, আধ ঘন্টা হয়ে গেল। যদি মাইক ঠিক করতে আপনি আধ ঘন্টা নেন, ও এবার বাড়িতে টানতে টানতে আমি নেমে দৌড় মারলাম। হাজিরিনে মজলিস, আর একবার একটু অন্তর খুলে সময় লস না করে দুরূদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা বাস এটা সাউন্ড ডাউন একটু ক্লিয়ার হয়ে গিয়ে দেখেন এই যেটা চলছে হাজিরিনে মজলিস তো আল্লাহ আমাদের রাসূলকে বললেন ইন্না আওহাইনা ইলাইকা এই বাড়ি চলে যা ব্যাক আবার পিছন ফিরে তাকায় ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি আপনার নিকটে ওহী নাযিল করেছি কামা আওহাইনা ইলা নূহিন যেমন আমি ওহী নাযিল করেছিলাম আমার নবী নূহের কাছে সুবহানাল্লাহ ওহী নামের এই মেসেজ আপনার কাছে প্রথমবার নয় আপনার আগে আমি নূহের কাছেও এই রকম ওহী নাযিল করেছিলাম ওয়ান নাবিয়্যিন এন্ড ওহী অবতরণের উদ্দেশ্য কি এর এক কথায় উত্তর হলো মানব জীবনের ইহকালের কল্যাণ এবং পরকালের জান্নাত পাইয়ে দেওয়াটা ইনজালে ওহী বা নুজুলে ওহীর একমাত্র উদ্দেশ্য সুবহানাল্লাহ ওহীর মাধ্যমে মানব জীবনের কল্যাণ সাধন হয় ওহী ব্যতীত ওদিকে মন দিলে হবে না ভাই যা পারে হোক ওহী ব্যতীত মানুষের জীবনের কল্যাণ সাধন সম্ভব নয় তো 23 বছর ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী রূপে যা নাযিল হয়েছে সেটাই হলো কোরআনুল কারীম আর ঠিক যে কোরআনের ব্যাপারে আল্লাহ সমগ্র বিশ্ববাসীকে উদ্দেশ্য করে বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি সুবহানাল্লাহ যে কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন কিতাবটিতে কোনো সন্দেহ নেই আর একটু মন খুলে বলেন ওহী নাযিল হয়েছে রাসূলের প্রতি নাযিল করেছেন বলুন মিডিয়া মাধ্যম জিবরাইল যে কারণে জিবরাইলকে বলা হয় হামিলুল ওয়াহী আবার বলছি আরেকবার যে কারণে জিবরাইলকে বলা হয় হামিলুল ওয়াহী মানে ওহীর বহনকারী ফেরেশতা সুবহানাল্লাহ এই আল্লাহর পক্ষ থেকে ওহীগুলো নিয়ে নবীদের দারে দারে পৌঁছে দেওয়া নবীদের কাছে কাছে পৌঁছে দেওয়া এটাই ফেরেশতা জিবরাইলের প্রধান দায়িত্ব
জিবরাইল তাই করেছেন। আমাদের নবীর কাছে ঠিক সেম কায়দায়, একই কায়দায় জিবরাইল ওহী পৌঁছে দিয়েছেন। আরেকটু মন খুলে, যদিও ওহী অবতরণের পদ্ধতি একরকম নয়, বিভিন্ন পদ্ধতিতে আমাদের নবীর কাছে ওহী নাযিল হয়েছে। জি, তো সে পদ্ধতিগুলোর বিবরণ দিতে আলাদা সময় যাবে। আমি যেটুকু পারবো তবুও বলবো। তার আগে একটা কথা একটু শুনে নেন, ভালো লাগবে। হাদিসে এসেছে যে রাসূলের শানের আজকের মজলিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। অন্তত নবিয়ানা মজলিসে বসে একটা হাদিস নবীর শানে শুনে গেলেও খানিকটা হলো হক আদায় হবে। আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ দিগের ভিতরে রাসূলুল্লাহ ছিলেন সবচাইতে দানশীল। আরেকটু মন খুলে বলেন, রাসূল পাকের চাইতে বড় দানশীল আর কেউ ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচা আব্বাসের ছেলে। রাসূলের চাচা খুব ছোটবেলা থেকে রাসূলের দরবারে তার চাচা, খুব ছোটবেলা থেকে। রাসূল যখন ইন্তেকাল করছেন তখন ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর। 13 বছরের ওই ছেলেটাই রাসূলের ইন্তেকালের পরে আল্লাহর আকাশের নিচে মাটির উপরে কোরআনের সবচাইতে বড় পণ্ডিত। আরেকটা মন খুলে বলেন না। এরপরে ইবনে আব্বাস কি বলছে দেখেন, ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিলু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ ছিলেন সবচাইতে বড় দানশীল। এরপরে বলেন, আর যখন রমজান মাসে ফেরেশতা জিবরাইল রাসূল পাকের সাথে এসে দেখা করতেন, আল্লাহ পাকের রাসূলের সঙ্গে যখন দিদার দিতেন ফেরেশতা জিবরাইল, রাসূলুল্লাহ দান করার পরিমাণ আরো বেড়ে যেত। তাহলে রাসূলের দানের পরিমাণ বাড়তো কোন মাস বলেন? এমনি মানুষদের ভিতরে সবচাইতে বড় দানশীল রাসূলুল্লাহ। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। সুবহানাল্লাহ। রমজান মাসে আরো বেড়ে যেত, আর জিবরাইল যখন আসতেন রমজানে রাসূলের দানের পরিমাণ আরো বেড়ে যেত। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মির রমাদান, ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মির রমাদান, ওয়াকানা ইয়ালকাহু। রমজান মাস যখন আসতো ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে দিদার দিতেন ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেকটা রাতেই। আরেকটু মন খুলে বলেন, কোন মাসে?
কে আসতেন? কি করতে আসতেন? আমরা জানো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যেহেতু এই হাদিসের বর্ণনাকারী, আমরা জানো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলাম, হুজুর বেয়াদবি নেবেন না, মাহে রমজানে ফেরেশতা জিবরাইল কেন আসতেন, এত বেশি কেন আসতেন? যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মির রমাদান। দেখেন ওখানে যে খসাখসি করলে যেটুকু হচ্ছে এটুকু হবে না, তবু একটু হচ্ছে, আর লোকের খসাখসি করলে একটু মোটা হবে না। وكان يلقاه في كل ليلة من رمضان। আপনাদের গল্প শোনাচ্ছি না, বুখারী শরীফের এক হাদিস শোনাচ্ছি। বুখারী শরীফের হাদিসের বয়ানে এসেছে ফেরেশতা জিবরাইল রমজান মাস এলে প্রতি রাত্রে রাসূলের সঙ্গে দিদার করতেন। কখন দিদার? বলুন বলুন। রমজানের প্রত্যেক রাত্রে। ফাকানা ইউদারিসুল কোরআন, কখনো ফেরেশতা জিবরাইল কোরআন পড়তেন, রাসূলুল্লাহ শুনতেন। আর কখনো রাসূলুল্লাহ পড়তেন, ফেরেশতা জিবরিল শুনতেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। না আসলে আমি একটু বলি, চেষ্টা করছি। ও তো একটা মজলিসকে পুন্ডু করে দিতে চায় না, আমরা আর 2 মিনিট টাইম ওরে দেই। যে কাজ রাগ করে আদায় করা যায়, সে কাজ ভালোবাসা দিয়েও আদায় করা যায়। রাগ করে আদায় না করে আমরা ভালোবাসা দিয়ে আদায় করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তাই করতেন। এই বসিরহাট হুজুরের জীবনের একটা আমি কোনো বইতে পড়িনি, তবে খুব আল্লাহওয়ালা মানুষ যারা তাদের মুখে শোনা, বসিরহাট হুজুর কেবলা ওই কাটিয়াহাটের ওদিকে একটা জলসা হয়ে গেছেন, তো হুজুর একটু লাউ খেতে পছন্দ করতেন। বাড়িওয়ালা লাউ রান্না করেছে, লাউ লাউ নবীরা পছন্দ করতেন, এই জন্য আলেমদের কাছেও লাউ পছন্দ, ইমানওয়ালাদের কাছেও লাউ খাওয়া পছন্দ। তো বসিরহাট পীর সাহেব কেবলা অজ করতে গেছেন, অজ করে নেমেছেন, খাওয়ার জায়গাতে সবাই বসিয়ে দিয়েছে। হুজুরের মুরিদিন মুহিব্বিন ভালোবাসা ভক্তির মানুষরাও খেতে বসছে। লাউতে এত ঝাল হয়েছে সে খাওয়া যাচ্ছে না। মুরিদ যে কটা ছিল সব গুমড়োচ্ছে। এটা ঝাল টাল দেওয়ার তো একটা লিমিটেশন থাকে। যে কটা মুরিদ ছিল সব কটা মুরিদ পুরো গুমড়োচ্ছে। আর হুজুর এই দুরন্ত ঝাল ওয়ালাও পীর সাহেব কেবলা খেয়েই যাচ্ছেন। যদিও তিনি লিখতেন, জানিয়া রাখিবেন আমি সুদের মাল আর লঙ্কার ঝাল পরহেজ করিয়া থাকি। এরপরেও লঙ্কার ঝাল বেশি হয়েছে,
হুজুর কিচ্ছু বলছেন না, মুরিদ সব আশপাশে গুমরাচ্ছে, হুজুর বুঝতে পারতেছেন। হুজুর কিছু বললেই বাড়িওয়ালা ভিতরে যেয়ে মৌরি ঝাড়বে। হ্যাঁ না বলবেন তো? তুই জানিস হুজুর খাবে, কতটা ঝাল দিতে বুঝিস না আসলে। আমাদের বাড়ির মেয়েরা কি করে, সারা বছর রান্না করে, এরপর মাঝে মাঝে ঝাল হলুদ একটু কম বেশি। কখনো এই কারণে হয় যে ঝালের টেস্টটা ওরা বুঝতে পারে না। ঝাল একই পরিমাণ নেছে, কিন্তু আগের দিনের যে ঝাল আপনি এনেছেন আর আজকে যে ঝাল কিনে এনেছেন, আগের দিনের ঝালের তুলনায় আজকের ঝালের তেজ আরো। সব ঝাল সমান হয় না তো? তখন কি হয়? এর জন্য মারবেন, দেখে বলে দিলে বলে ঝাল বেশি দিচ্ছিস, আমি খেতে পারতেছি না, শালি তুমি খাও। এগুলো মানবিকতা না। হুজুর বুঝতেই পাচ্ছেন, একটু মুখ খুললেই ওর গিন্নির কপালে আছে। শুনতে পাচ্ছে কথা, তারপরেও কথা বলতে হবে। কে জানে না বলেন দিন যে এইসব টাইম আমার স্টেজ টাইম। আজকে ওই বিকেল টাইমটা একটু ঘুমানোর টাইম ছাড়া বাকি টাইম পুরো ফোন খোলা। যাক যাক যাক, কিন্তু হুজুর কিচ্ছু বললেন না। যে খেদমত করছিল, খাবার ভাগ করে করে দিচ্ছিল, তুলে তুলে দিচ্ছিল, ওরে ডেকে হুজুর বললেন, বাবা আমার ইচ্ছে আর একটু লাউ দাও। যখন লাউ চেয়েছে ফের, তা মুরিদ গুলো চোখ মোটা মোটা হয়ে গেছে, আমরা খেতে পারতেছি না, আর হুজুর সেখানে বলে আর একটু লাউ দাও। খানাপিনা হয়ে গেল। মুরিদরা হুজুরকে জিজ্ঞেস করলো, হুজুর এত বেশি ঝাল হয়েছে লাউতে, আমরা তো খেতে পারছিলাম না, আমাদের চোখে পানি এসে যাচ্ছিল। হুজুর আপনি লাউ, ওই একই লাউ আবারও আপনি চেয়ে নিয়েছেন। হুজুর আপনি যে লাউ খাচ্ছিলেন, ওই লাউ যে হাঁড়িতে রান্না করা, আমরা যে লাউ খাচ্ছিলাম একই হাঁড়িতে রান্না করা। হুজুর আমরা খেতে পাচ্ছিলাম না, আর আপনি আবার চেয়ে নিয়ে খেলেন। বিষয়টা তো আমরা কিছুই বুঝলাম না। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তার এক নম্বরের কারণ হলো তাম দুনিয়ার নবী রাসূলরা সবাই লাউ খাওয়া পছন্দ করতেন, আর যে কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও লাউ পছন্দ করতেন। তাম দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম যেহেতু লাউ খাওয়া পছন্দ করেছেন, তাই আমিও লাউ খাওয়া পছন্দ করি। আজকে একটু ঝাল হয়েছে তো কি করা যাবে। দ্বিতীয় কারণ বললেন, বাবা তোমরা যে গুমরাচ্ছিলে আমি জানি, কিন্তু আমি যদি মুখ দিয়ে একটা কথা বলতাম, যে মা এটা রান্না করেছেন তার উপরে পেশার সৃষ্টি হতো, যাতে সেই মায়ের উপরে কোনো পেশার সৃষ্টি না হয়, তাই আমি কিছু বলিনি। 3 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দা বসিরহাটের পীর সাহেব কেবলা সেদিন 3 নম্বরে বলেছিলেন, বাবা 3 নম্বরে মনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বয়ানে বলেছেন, সাহাবারা বর্ণনা করেছেন, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত্তু, আল্লাহ পাকের হাবিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই কোনো খাবার খেয়ে খাবারের দোষ দেননি। আরেকটু মন খুলে বলেন।
খাবার খেয়ে খাবারের বলুন ভালো লাগলে খেয়েছেন, ভালো না লাগলে রাসূলুল্লাহ খাননি। রুচিতে কুলিয়েছেন তো খেয়েছেন, রুচিতে কুলায়নি রাসূল খাননি। বাট কোন খাবারকে কখনো, কোন খাবার নিয়ে কখনো সমালোচনা করেননি, যেটা আমরা করি। এমন খেজুর বাস আমার সমাজে আছে, রান্না খারাপ হলেই বাটি ধরে টানবে দিতে। এ মাল তো জীবনে নিজে কোনোদিন রান্না করিনি। নিজে রান্না করলে ও আপনার পরিবারও একদিন হতে পারে খারাপ। কথা বলেন না কেন? হ্যাঁ না বলবেন তো? পারে না, পারে না, পারে না। আপনি করলেও হতে হতে। সুতরাং এতে খেজুরি করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তারাও মানুষ, তারাও অমানুষ না, তারাও চায় রান্না ভালো হোক। যাক চলুন কাম ব্যাক করি। জি, প্রসঙ্গক্রমে কথাগুলো বলে ফেললাম, আর তার ভিতর দিয়েই রাসূলের খুলকে আযীমের এক নিদর্শন উঠে এলো যে রাসূল কোন খাবারকে কখনো বদনাম করতেন না। কি ওয়াজ করছিলাম? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আর রমজান মাস যখন আসতো, রমজান মাসে যখন ফেরেশতা জিবরাইল রাহমাতুল লিল আলামিনের দরবারে আসতেন, নবীর দানের পরিমাণ আরো বেড়ে যেত। আরেকটু মন খুলে বলেন। তাই আপনারাও কি করবেন? রমজানে দান, দান যত বেশি করা যায়। সেদিন যে কি একটা ঘটনা ঘটেছে তা শুনে আমার খুব মনে মনে হাসি পেয়েছে। এই জন্য সমাজে, সেটা বলছি না আমি আজকে, এই জন্য সমাজের আল্লাহওয়ালা ধর্মভীরুরা যাকাতটাও দেয় রমজান মাসে এবং হিসাবটাও কষে রমজান টু। কথা বলে না? রাসূলের দান বেড়ে যেত। এর অর্থ এটাই যে উম্মাতের দানও জানো রমজান মাসে, বলুন এত স্লো কেন আজকে? উম্মাতের দানও জানো রমজান মাসে কি হয়? বেড়ে যায়। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মির রমাদান। আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ওয়া কানা ইলকাহু আই জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল রাসূলের সাথে দিদার করতেন ফি কুল্লি লাইলাতিন মির রমাদান। রমজান মাস এলে ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলে পাকের সাথে প্রত্যেকটা রাতে দিদার করতেন। শুধু দিদার করতেন তাই না, ফাকানা ইউদারিসুল কোরআন, কখনো জিবরাইল কোরআন পড়তেন আর রাসূলুল্লাহ শুনতেন, আর কখনো রাসূলুল্লাহ পড়তেন জিবরাইল শুনতেন। আরেকটু মন খুলে। এক রমজানে না প্রতি রমজানে? ওই প্রতি রমজানে কোরআন যদ্দুর নাযিল হয়েছে, ওই প্রত্যেক রমজানের প্রত্যেক রাতে জিবরিল আসবে, এসে দুজনের মাঝে তাদারুস চলবে। কি চলবে? ওর আরবি হলো তাদারুস অথবা মুদারাসা।
মানে একজন পড়বে আর একজন শুনবে, ওর পড়া শেষ হয়ে গেলে আর একজন পড়বে, অন্যজন শুনবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রথম দিকে রাসূলের উপরে কোরআন যখন নাযিল হতো তো রাসূল ভাবতেন যে এই ওহীর মতো সম্পদ আমি হারিয়ে ফেলবো না তো। বুখারীর আর এক হাদিসে এসেছে, ঠিক আমি বুখারীর যে হাদিসটা এই এক্ষুনি শোনালাম, এই হাদিসের আর এক হাদিস, জি সে হাদিসে এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাররিকুহুমা, এই যা শুনছেন একটা গল্প না ভাই, সব বুখারী শরীফের হাদিস শুনছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাররিকুহুমা আই শাফাতাইহি, আল্লাহ পাকের রাসূলের উপরে যখন কোরআন নাযিল হতো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠোঁট দুটোকে তিনি ওই পরিমাণ নাড়াতেন, জিবরাইল যে গতিতে রাসূলকে কোরআন শোনাতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গতিতে তিনি তার ঠোঁট দুটো নাড়াতেন। আর ঠোঁট নাড়াতেন মানে জিভ নড়তো। ও বাবা, কখনো কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যেত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটুকু কষ্ট তার হাবিবকে দিতে চাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বললেন, লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি। মহান আল্লাহ বললেন, হে নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলে দিলাম, লা তুহাররিক বিহি লিসানাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খবরদার খবরদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষেধ করে দিচ্ছি, লা তুহাররিক, আপনি নাড়াচাড়া করবেন না, নাড়াচাড়া করাবেন না। লা তুহাররিক বিহি লিসানাক, কোরআনকে আত্মস্থ করতে যে, কোরআনকে সিনায় গেঁথে নিতে যে, কোরআনকে স্মৃতিপটে ধারণ করে নিতে যে, খবরদার আপনি আপনার ঠোঁট দুটোকে অত জোরে নাড়াবেন না, আপনার জিহ্বাটাকে অত জোরে নাড়াবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার কোরআনকে আয়ত্ত করে নিতে যে আপনার ঠোঁট দুটো নাড়াতে হবে না, আপনার জিহ্বা নাড়াতে হবে না। ইন্না আলাইনা জামাআহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মনে রাখুন, সময় হলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো আপনার সিনায় কোরআনকে মানকুশ করে দিব। আপনি এত জোর ঠোঁট নাড়ান, জিভ নাড়ান কেন, কষ্ট করেন কেন? আল্লাহ বললেন, ইন্না আলাইনা জামাআহু, কোরআনকে আপনার সিনায় গেঁথে দেওয়ার দায়িত্ব তো আমার। জিবরাইল আপনার টিচার নয়, জিবরাইল আপনার শিক্ষক নয়, জিবরাইল আপনার মাস্টার নয় যে জিবরাইল পড়বে আপনিও সমান তালে ঠোঁট আর জিভ চালিয়ে যাবেন। বিষয়টা এরকম না। আপনি কি ভাবছেন কোরআন আপনার কবজায় থাকবে না? আমি যেই ওহী আপনার উপরে নাযিল করেছি, এই ওহী আপনার আয়ত্তের বাইরে চলে যাবে? যাবে না নবী, যাবে না, এই সম্ভাবনা নেই। ইন্না আলাইনা জামাআহু, আপনাকে নিয়ন্ত্রণ করেন তিনি, আসমান আর জমিনের নিয়ন্ত্রণকারী যিনি। তো যে আল্লাহ আসমান আর জমিনকে নিয়ন্ত্রণ করেন, সেই আল্লাহ আপনার উপরে কোরআন নাযিল করছেন, কোরআনের ওহী নাযিল করছেন, আর সেই ওহী আপনার আয়ত্তের বাইরে চলে যাবে, এটা কখনোই হতে পারে না। সানুকরিউকা ফালা তানসা, জিবরাইল পড়ছে, আপনি শুধু শুনুন, আপনাকে কষ্ট করতে হবে না। সময় হলে আমি আল্লাহ আপনাকে এমন কায়দায় পড়িয়ে দেব,
ফালা তানসা, আপনি কখনোই আর ভুলবেন না। আরেকটু মন খুলে বলেন। তো প্রতি বছর এই কারণে জিবরাইল মাহে রমজানে আসতেন এই প্রত্যেক রাত্রে রাত্রে, যে যতদূর কোরআন নাযিল হয়েছে ততদূর কখনো জিবরিল পড়তেন, রাসূল শুনতেন, কখনো রাসূল পড়তেন, ফেরেশতা জিবরাইল শুনতেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। যদিও রাসূল যখন পড়তেন তখন কোথাও রাসূলের পড়া আটকে গেছে, কোথাও রাসূলের পড়া থেমে গেছে, কোথাও যে রাসূল মনে করতে পারছেন না, বা কোন আয়াতকে রাসূল হারিয়ে ফেলেছেন, বা কোন শব্দকে রাসূল স্মরণ করতে পারছেন না, বা কোন আয়াত পরে আছে আগে পড়েছেন, আগে আছে পরে পড়েছেন, এমনটা রাসূলের জিন্দেগিতে কখনোই হয়নি। আরেকটু মন খুলে বলেন। আসলে কোরআন পড়িয়ে দেওয়ার দায়িত্ব কার? কোরআন নাযিল যার, কোরআন নাযিল যার, নবীরে পড়িয়ে দেওয়ার দায়িত্বটাও তার। 23 বছর ধরে ওহী রূপে নবীর কাছে এই কোরআন এসেছে, আর বহন করে নিয়ে এসেছেন হামিলুল ওয়াহি। শব্দ মনে আছে? হামিলুল ওয়াহি। মাদ্রাসার ছেলেরা এসব শুনে রাখলে ওদের পরীক্ষার প্রশ্নপত্রও কাজে লাগবে। এইসব প্রশ্ন আছে তো পরীক্ষায়। ফেরেশতা জিবরিল ছিলেন ওহীর বহনকারী ফেরেশতা। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতটা আমি ওজন্যই পড়েছিলাম। আল্লাহ পাক ওজন্যই জানিয়েছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না আওহাইনা ইলাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার নবী, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকটে ওহী নাযিল করেছি, কামা আওহাইনা ইলা নূহিন, যেভাবে আমি আল্লাহ আমার নবী নূহের নিকটে ওহী নাযিল করেছিলাম, ওয়া ওয়াহাইনা ইলান নাবিয়্যিন, আমি যেভাবে আমি আল্লাহ ওয়া ওয়াহাইনা ইলা কামা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন, ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন, যেভাবে আমি আল্লাহ আমার নূহের কাছে আমি ওহী নাযিল করেছিলাম, আমার অন্যান্য নবীদের নিকট আমি আল্লাহ ওহী নাযিল করেছিলাম, ও নবী আপনার নিকটেও আমি আল্লাহ ঠিক ওই রকম ওহী নাযিল করেছি। আপনার কাছে ওহী নাযিল হওয়াটা আর ওহী নুজুল করাটা এবারে প্রথম নয়। আল্লাহ পাক অন্য আয়াতে নবীকে ডাক দিয়ে বললেন, নবী কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, ও নবী আপনি বলে দেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো পৃথিবীর নতুন কোন নবী নই, আর ওহী অবতরণের এই সিস্টেম আমার কাছে তো নতুন কিছু নয়। ও ভাইরা আমার মনে রাখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে যখন ওহী নাযিল হতো, রাসূলের কাছে যখন ওহী আসতো, আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য কল্যাণকর প্রত্যাদেশগুলো যখন অবতারিত হতো, ওরা নানান প্রশ্ন উত্থাপন করেছিল। তার ভিতরের একটা প্রশ্ন ছিল, ওহী বিশ্ব নবীর উপরে কেমনে নাযিল হয়, কে ওহী নাযিল করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রশ্নের জবাব দিয়েছেন ওই এক আয়াতের ভিতরে। জবাব দিয়ে বললেন, আমার নবী নূহ, আমার ইব্রাহিম, আমার মূসা, আমার ঈসা, আমার দাউদ, আমি পূর্ববর্তী নবীদের উপরে যেভাবে ওহী নাযিল করেছিলাম, ও নবী, ও সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একই কায়দায় আপনার উপরেও ওহী নাযিল করেছি।
কারণ ওহির অস্তিত্ব যদি কেউ অস্বীকার করে শরীয়ত প্রমাণ করা কঠিন হয়ে যায়। কেউ ওহির অস্তিত্ব অস্বীকার করলে সব শেষ। আমার কথা মন দিয়ে শুনুন, উইথ ডিপ অ্যাটেনশন। কেউ যদি ওহির অস্তিত্বকে অস্বীকার করে সব শেষ, সব। আরে বাবা কিচ্ছু থাকবে না। কেউ যদি ওহিটাকেই অস্বীকার করে তা কিছু বাকি থাকলো? আর ইসলামের কিছু থাকলো? আর টোটাল ওহিটাই কোরআন। ওহি রূপে রাসূলের কাছে যা এসেছে টোটালটা কোরআন। এমনকি হাদিস যেগুলো সেগুলো ওহি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, কি বলেছি? হাদিস যেগুলো সেগুলো ওহি, বাট হাদিসের সাথে কোরআনের তফাৎ হলো হাদিস কালামুন নবী, নবীর কথা, আর জিবরাইল যেটা বহন করে রাসূলের কাছে এনেছেন ওটা কালামুল্লাহ। কার কথা? কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূলের বাণী। হাদিস বেরিয়েছে রাসূলের জবান দিয়ে, জি, তবে হাদিসের ভাব যেটা সেটাও রাসূলের অন্তরে আল্লাহ উদয় করে দিয়েছেন। আরেকটু মন খুলে বলেন। এই জন্য কোরআনকে বলে ওহিয়ে মাতলু। আবার একটা কঠিন বিষয় বলতে যাচ্ছি, বলো, যা স্কুলের ছাত্রদের পড়ানো হয় কমাস কম মাধ্যমিক লেভেলে পৌঁছালে, 9, 10 এই লেভেলে পৌঁছালে এই কথাগুলো পড়ানো হয়। কোরআন ওহি, হাদিস ওহি। তফাৎ হলো কোরআন ওহিয়ে মাতলু, ওহিয়ে মাতলু, আর হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু। দুটোই ওহি। একটা নামাজে পড়া যায় আর একটা নামাজে পড়া যায় না। একটা তথা ওহিয়ে মাতলু মানুষ বুঝলেও পড়ে, না বুঝলেও পড়ে। কোরআন ওহিয়ে মাতলু বলতে কি? কোরআন। কোরআন মানুষ বুঝলেও পড়ে। আরে মাঝেরাইট গ্রামের সাধারণ লোক যারা কোরআন পড়ে কি পড়তেছে বোঝে নাকি? মাতলু মানে বহুল তেলাওয়াতকৃত, যেটা ব্যাপক পাঠ করা হয়, বুঝেও পাঠ করা হয়, না বুঝেও। হ্যাঁ, আলেম যারা আছে ওরা বুঝে পাঠ করে। হাফেজ যারা সকালবেলা উঠে এইভাবে মাথা ঝুলাচ্ছে, ঝড়ের মতো পড়ে যাচ্ছে। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। ঝড়ের বেগে পড়ে যাচ্ছে। ও কি বুঝতেছে কিছু? কথা কয় না। ও কি বুঝতেছে? হ্যাঁ। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। এই হেফজখানা মাদ্রাসাগুলো যে দেখবেন ঝড়ের বেগে পড়ে যাচ্ছে। কখনো নতুন পড়া পড়তেছে তো কখনো পুরাতন পড়া পড়তেছে। কিচ্ছু বোঝে নাকি ও যা পড়তেছে? কথা বলে। তা কোরআন কেউ পড়ে, আবার জামিয়ায় যাবেন মুফতি সাহেবের ওখানে, একদিকে বাচ্চারা ঠিক এই যে কায়দা দেখালাম ওই কায়দায় পড়ে যাচ্ছে, শুধু বোঝবার দরকার নেই। তোদের কাজ হলো কোরআন বারবার পড়ে 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 পুরো কোরআনটা তোদের সিনায় জায়গা দেয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আর একটু এগিয়ে যান, যে দেখুন ওই কোরআনের ক্লাস হচ্ছে, কোন ক্লাসে পড়ানো হচ্ছে তারজামাতুল কোরআন, মিন্স
শুধু কোরআনের ট্রান্সলেশন। আর একটু উপরের দিকে যান, যে দেখেন সেখানে শুধু পড়াচ্ছে তাফসিরুল কোরআন, কোরআনের তাফসির, তাফসিরে জালালাইন। শিক্ষকরা পড়াচ্ছে, কেউ পড়াচ্ছে 1 থেকে 10, কেউ পড়াচ্ছে 11 থেকে 20, কেউ পড়াচ্ছে 21 থেকে 30। টোটাল কোরআনের তাফসির 1 বছরে কমপ্লিট। জি, আর একটু এগিয়ে গেলে দেখবেন যারা তাফসীর নিয়ে গবেষণা করছে, মুফাসসির হতে চাচ্ছে যারা, ওরা কত রকমের তাফসীর পড়তেছে। তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারি, তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে মুনিদ, তাফসীরে কবির, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাযহারি, কত তাফসীর তারা ঘাঁটতেছে। মানে ওরা কি করছে? কোরআনের ভিতরে ঢুকতে যাচ্ছে। আবার আর একটু আগালে দেখবেন আলেম হাফেজ ছেলেরা তারা কোরআন পড়ার কায়দা শিখছে। কিসে কায়দা? কেরাত, কেরাত কারি যাদের বলে, কোরআনের কারি। জি, তো কোরআন পৃথিবীর এমন একটা কিতাব যা মানুষ বুঝেও পড়ে আর না বুঝেও পড়ে। বিপুল পরিমাণ ছেলেরা, মেয়েরা, আমার আমার মা, ঘরের মা বোনেরা, ভাই বাবুজিরা যারা জিন্দেগিতে মাদ্রাসাতে পড়েননি, তারা যেটুকু কোরআন তেলাওয়াত করেন ও কি বুঝে পড়ে? হ্যাঁ না বলেন? বাড়ি বাড়ি মাদ্রাসার ছেলেদেরকে ডেকে আনা হচ্ছে কোরআন পড়ার জন্য। জি, তো ওরা বুঝে পড়ে? ওদের পড়ার দরকার 1 খতম 2 খতম 3 খতম পড়ে দেবে। যদিও ভাড়া করা কোরআন শরীফ দিয়ে বাঙালি জাতি আর কদিন চালাবে আমি ঠিক জানি না। আব্বা যখন আপনার মরে গেছে, আপনি আমারে ভাড়া কোন নাই নে, এটা একটু আপনি পড়ুন না। আর আপনার আব্বা কবরে যাবার আগে আব্বারে বলুন না, আব্বা নিজে নিজে কোরআন পড়ে একটু কাফনের কাপড়ের ভিতরে করে কোরআনের খানিকটা তেলাওয়াত নিয়ে কবরের ভিতরে যাক। আপনি ওই নিয়তটা করেন। মরে যাবার পরে বেঁচে থাকা মানুষেরা আপনার কবরের উপর দিয়ে কোরআন তেলাওয়াত করে আপনার কবরে পাঠাবে, এই আশাটা না করে আপনি কেন নিজে কোরআন তেলাওয়াত করে তেলাওয়াতে কোরআনের আমলটাকে কাফনের কাপড়ের ভিতরে করে নিয়ে যেতে চাচ্ছেন না? এইটা বোধহয় আপনার একটু রং সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। আবার আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি যারা, মানে মৌলানা যারা, মুফাসসির যারা, মুহাদ্দিস যারা, তারা কোরআন যেটুকুই পড়ছে ওটুকু বুঝে বুঝে পড়ছে, কিন্তু তেলাওয়াতটা হচ্ছে বিশ্ব জুড়ে। কোরআন যা পড়া হয় বুঝে পড়া হয়, বাট হাদিস সেইটুকু পড়া হয়। কোরআন যা পড়া হয় বুঝেও পড়া হয়, না বুঝেও পড়া হয়, বাট হাদিস যেটুকু পড়া হয় সেটুকু বলেন। হ্যাঁ, তো পড়ে তো তারা যারা বলে। এই যে আব্বা যাবে না, আব্বা একটু বসে অসন্তুষ্ট। যাক, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, হাদিস আমরা যারা পড়ি, তা যে পাতাই পড়ি, 5টা পড়ি, 10টা পড়ি, 20টা পড়ি, আমরা বুঝি। মাদ্রাসার ছাত্ররা যারা পড়ে তারা আমাদের কাছে বোঝে, অথবা আমাদের ঊর্ধ্বতন যারা আছেন, ভালো কাউকে পেলে আমরা তাকে তার মজলিসে বসে হাদিসের দার্স গ্রহণ করি। মন বাইরে দিলে হবে না, চোখ বাইরে যাওয়া মানে মন বাইরে যাবে, একদম না, এক চিন্তা মন বাইরে দিলে হবে। আসলে যোগ্যদের পেলে খুব ভালো লাগে। মুফতি সাহেবের মতো মানুষকে যদি কখনো দেখি হাদিস পড়াচ্ছেন, তো এমনি তো মন চাইবে যে লোকটার হাদিসের দার্সে একটু বসে যাই। মুফতি সাহেব তো সাধারণ কোনো আলেম না,
এন তো হুজুর বলে যাদের স্টেজে তুলে দেই ওদের একটা হাদিসও ঠিক করে পড়ার যোগ্যতা নেই। একটা হাদিস পড়লে যে ছেলেটা মাদ্রাসায় 2 বছর 3 বছর পড়েছে সে বুঝতে পারে যে ভুল পড়তে। আর যে ছেলেটা 2 বছর 3 বছর মাদ্রাসায় পড়েছে সেও বুঝতে পারতেছে যে হুজুর কোরআনের আয়াত পড়তেছে, তো কোরআনের আয়াত তো অবাক করতেছে যে আল্লাহ কার পাল্লায় ফেললে। এই 2 বছর 3 বছর মাদ্রাসায় পড়া ছেলেরা বুঝতে পারবে। আর আরেকটু বেশি পড়লে ওদের কাছে তো আর দাঁড়িয়ে আর করা যাবে না। বিশ্বাস করেন আপনি যে এই স্টেজে উঠে ওয়াজ করা হুজুর যারা, এদের 95, 96, 97, 98% হুজুর তারা হাদিস শরীফের মূল কিতাব খুলে একটা হাদিসও পড়বার হয়তো যোগ্যতা রাখে না। 2% এরকম লোক আছে যারা ওয়াজ নসিহত করে বেড়ায়, আবার হাদিসের কিতাব দিলে খুলে পড়াতেও পারে। আজকে সমাজের মানুষের এই দ্বীন ঈমান নষ্ট হচ্ছে কিসে? অথচ তারাই গোটা সমাজ দাপাচ্ছে। গলায় সুর আছে, গজল আছে, আওয়াজ আছে, সুর করে বলতেছে রাসূলুল্লাহ বলেছেন। তা রাসূলুল্লাহ যা বলেছেন তুই তার আরবিটা বলবি তো আগে। কি আমি কথা কি বলছি বুঝতেছেন নাকি? রাসূলুল্লাহ যা বলেছেন তুই তার আরবিটা বল। হ্যাঁ বলে না, রাসূলুল্লাহ বলেছেন বিয়ের আগে 3টে শর্ত আছে, এই 3টে শর্ত মিলকে নাও। সে কি যে এবারাত পড়লে সে এবারাত তাম পৃথিবী অল ওয়ার্ল্ডের কোন হাদিসের কিতাবে নেই। জি হাজিরিন, কি বলি আপনাদের ভাই, বুখারী শরীফে মানে পৃথিবীর প্রামাণ্য হাদিসের কিতাবগুলিতে একটা হাদিস এসেছে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার ও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, কেউ যদি কখনো আমার উপরে মিথ্যারোপ করে, আমার উপরে যদি মিথ্যারোপ করে, যে কথা আমি বলিনি, নিজের কোনো কথা নিজে নিজে বানিয়ে বলবার সময় যদি কেউ আমার বলে চালিয়ে দেয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে একটা সিট নিজের জন্য রিজার্ভেশন করে নিল। মন দিয়ে শোনেননি বোধহয়, আরেকবার বলি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান। এই হাদিস প্রসিদ্ধ হাদিস, সহিহ মুসলিমের মুকদ্দিমাতেও হাদিসটা এসেছে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কেউ যদি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কেউ যদি আমার নামে কোনো মিথ্যাচার করে, কোনো মিথ্যা যদি আমার উপরে চাপিয়ে দেয়, তার মানে যে কথা আমি বলিনি গো, যেটা আমার হাদিস নয় গো, যেটা আমার জবানি মোবারকে উচ্চারিত হয়নি, নিজে কোনো কিছু বানিয়ে 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 সমাজের কাছে চালিয়ে দেওয়ার সময় যদি আমি রাসূলুল্লাহ আমার নামে চালিয়ে দেয়, নবী যেটা বলেননি, আমার মতো কোন বক্তা যদি স্টেজে উঠে বলেন এটা রাসূলুল্লাহ বলেছেন, নবীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হলো কিনা? এই লোকের উপরে মিথ্যা অপবাদ দেওয়া আর নবীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। আপনারা আমার উপরে মিথ্যা অপবাদ দেবেন আর নবীর উপরে মিথ্যা অপবাদ দেবেন, দুই অপবাদ এক হলে
কথা বলেন না। যার কথা, যার জবানি মোবারকের বলি ইসলামের দ্বিতীয় দলিল, শরীয়তের দ্বিতীয় দলিল, শরীয়তের প্রথম দলিল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, শরীয়তের দ্বিতীয় দলিল আল আহাদিসুন নবাবী, আই সুনানুন নবাবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, এই সুন্নাত গুলো সুনান আসতেছে কার কাছ থেকে? কথা বলেন না। রাসূল পাকের কাছ থেকে সুন্নাহ আসছে। এবার বলুন, সেই রাসূলের উপরে কেউ যদি মিথ্যারোপ করে ইচ্ছাকৃতভাবে, ওর জন্য জাহান্নামের সিট রিজার্ভ হবে না? তো রাসূল তো ওইটাই বলতেছে যে কেউ আমার উপরে ইচ্ছাকৃতভাবে কোন মিথ্যারোপ করলে জাহান্নামের সিট তার জন্য জি রিজার্ভেশন হয়ে যায়, জাহান্নামের সিট তার জন্য অপরিহার্য হয়ে যায়, জাহান্নামে প্রবেশ করা তার জন্য শুধু সময়ের অপেক্ষা। অথচ দেশ জুড়ে তো আমরা এভেলেবেল দেখি, এভেলেবেল। একটু সুর করে যেই বলতেছে আল্লাহ পাকের নবী জানিয়েছেন, সুর আছে সমাজ শুনতেছে, এরপরে এই পর্যন্ত যা বলেছে সব ঠিক। আল্লাহ পাকের নবী বলেছেন, সুর করে বলতেছে এ পর্যন্ত যা বলে সব ঠিক। এই নবী বলেছেন, এর পর থেকে যা বলবে টোটালটা মিথ্যা কথা, কোনো হাদিসে নেই। হাদিসে যদি থাকে হুজুর, তাহলে আরবি ইবারাতটা পড়ো। তাও যদি না পারো হুজুর, অন্তত এটা তো বলে দাও যে কোন হাদিসের কোন অধ্যায়ে আছে। কিন্তু তা যদি হুজুরের তৈরি করা হয় তো হুজুরের 14 পুরুষ কবরে চলে যাবে, তবে হুজুর তো হাদিসে আর ছিল। কোন বিষয় যদি হুজুরের তৈরি করা বিষয় হয় তো হুজুরের 14 পুরুষ কবরে চলে যাবে, তবে তো হুজুর জি হাদিস খুঁজে পাবেন। কোথায় আছে? আর অন্তত দেশের, আমাদেরকে মন দিতে হবে, অন্তত দেশের হাক্কানি রব্বানি আলেম যারা আছে তারা তো বুঝে ফেলবেই বাবা। কি বলেন দিন যে এটা হাদিসের নামে জালিয়াতি চলছে? হাক্কানি আলেমরা বুঝবে না? বুঝবে না? আপনি জিজ্ঞেস করে দেখেন যে আমরা কেমনে বুঝবো। আমি ওই স্তরের কোন মানুষ না হলেও অন্তত এটা বুক ঠুকে বলতে পারি জি, যে যা রাসূলের কিছু হাদিস আমরা পড়েছি তাতে রাসূলের ভাষা আর মৌলবীর বানানো ভাষা দুটো কখনো এক হতে জোর করে বলে না। সুতরাং হাদিস পড়ায় অন্তত অভ্যস্ত যারা জি, হাদিসের নামে জালিয়াতি করলি ওরা ধরে ফেলবে যেটা হাদিস, ওদের সব পড়ে আসা লাগবে না। বলে কি কে ধরবে? যে রাসূলের ভাষা একরকম আর এ মালের ভাষা কথা বুঝতে অসুবিধা হচ্ছে। সে আপনারা হয়তো ধরতে পারবেন না, কিন্তু হাক্কানি আলেমদের কাছে লুকানোর কোনো জায়গা নেই। আমি জানি না ভাই যে আল্লাহ এদের সুরত গুলো সমাজের মাটিতে কবে আলগা করে দেবেন। সমাজ হাদিসের নামে জি জাল হাদিসের ফিতনা থেকে সমাজ কবে বাঁচতে শিখবে আমি জানি না ভাই। তবে আমরা এই কথা বললেই সমাজের আর এক শ্রেণীর মানুষ মনে করে যে ওরা আসে আর লোকের নামে কাটিতে চলে যায়। এই জন্য তো কারো নামও বলি না। যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে জি, তারা ঠিক বুঝে যাবে, ঠিক বুঝে যাবে। হাজিরিন মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামার জবানি মোবারকের অনেকগুলো হাদিস আপনাদের শোনালাম। চলুন একেবারে বুখারী শরীফের সূচনার দিকে আর একটা হাদিস শোনাই। আজকের আমার আলোচনা শুধু ওয়াহি নামী মানে ওয়াহি শব্দটার উপরে, একটা শব্দের উপরে আজকের আমার তামাম আলোচনা। শব্দটা হলো ওয়াহি। আমি শুরুতে বলেছিলাম মহান আল্লাহ জানিয়েছেন ইন্না আওহাইনা ইলাইকা, ও নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনার উপরে ওহী নাযিল করেছি। ওহী কি জিনিস আমি আপনাদের মোটামুটি বোঝাতে পেরেছি। তবে মনে রাখবেন, ওহী যদি আল্লাহ নাযিল না করতেন পৃথিবীতে শান্তি বিরাজ করত না। ওহী যদি আল্লাহ নাযিল না করতেন তামাম আকাশের নিচে, তামাম জমিনের উপরে সভ্যতা বলে আর কিছুই থাকতো না। ওহী যদি আল্লাহ নাযিল না করতেন তামাম দুনিয়ায় ভদ্রতা বলে কিছুই থাকতো না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী রূপে কোরআনুল কারীমে যা কিছু দিয়েছেন, এটা যদি আল্লাহ নাযিল না করতেন তামাম আকাশের নিচে, তামাম জমিনের উপরে মানবিকতা বলে আর কিছুই থাকতো না। একদিকে শান্তি শৃঙ্খলা থাকতো না, ভদ্রতা থাকতো না, সভ্যতা থাকতো না, মানবিকতা থাকতো না। তামাম দুনিয়াতে পশুত্বের রাত চলতো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন, ওহী নাযিল করেছেন 23 বছর ধরে, আর ওহী বহন করে এনেছেন ফেরেশতা জিবরাইল। আমি একটু আগেই বললাম ওই ওহীর সাথে সম্পৃক্ত বিষয় হলো মানবিকতা। ওহী নাযিল হওয়ার পরেও তাই না 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 না, তামাম পৃথিবীর মানবিকতা মাঝে 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 একেবারেই রুদ্ধ দেখি। তামাম পৃথিবীর মানবিকতার দরজা বন্ধ দেখি। তামাম পৃথিবীর দিকে তাকালে মনে হয় আজ পৃথিবীতে শুধু পশুর রাজত্ব চলছে, পশুত্বের রাত চলছে। যেন গোটা পৃথিবী জুড়ে যদি ইসরায়েলের দিকে তাকানো যায়, ফিলিস্তিনের মুসলমানদের যে পরিমাণ মারছে, নিরীহ শিশুরা হাজার হাজার শিশুর দেহের রক্ত ঝরে পড়ছে, হাজার হাজার শিশু ইসরায়েলি নির্যাতনের, পাশবিক নির্যাতনের শিকার হয়ে মারা যাচ্ছে। কারোর হাত উড়ে যায়, কারোর পা উড়ে যায়, কারোর চোখ উড়ে যায়, কারোর কান উড়ে যায়, কেউ বা স্পটে ডেড হয়ে যায়। কি অপরাধ এই নিরীহ বাচ্চাগুলো! এরা তো কোনো অপরাধ করেনি। ও ভাইরা আমার, মনে রাখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পৃথিবীর একমাত্র মানবিক, একমাত্র পূর্ণ মানবতার অধিকারী। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর হয়ে গেল রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিলেন। আর যেন মনে হলো রাসূলুল্লাহর সঙ্গে মানবিকতাটাও, মানবতাটাও কবরের ভিতরে চলে গেছে। ও ভাইরা আমার, মনে রাখুন গভীর ভাবে বুঝবার ব্যাপার, তামাম পৃথিবীর এত এডুকেটেড পারসন, এত হায়ার এডুকেটেড পারসন, বিজ্ঞান যখন এত এগিয়ে, এডুকেশন যখন এত এগিয়ে, ফিলিস্তিনের নিরীহ বাচ্চাগুলো মারা যায়, ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা মারা যায়। এই কন্ডিশনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর হাবিবের মানবিকতার কত প্রয়োজন। রাহমাতুল লিল আলামিন ইসলামের জিহাদের ময়দানগুলিতে নামতেন, ইসলামের জিহাদের ময়দানগুলিতে নেমে নবী আমার বলে দিতেন, হাদিস বয়ান করেছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কতলিন নিসাই ওয়াসবিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বর্ণনা, নবী আমার জিহাদের ময়দানে নেমেই বলতেন, যুদ্ধ হবে পুরুষে পুরুষে, ওদের কোন নারী যদি তোমাদের কাছে ধরা পড়ে যায়, ওদের নারীর উপরে অত্যাচার করতে পারবে না। ওদের ঘরের কোন মেয়ে যদি তোমাদের
তোমাদের কাছে ধরা পড়ে যায়, ওদের মেয়েকে তোমরা বেইজ্জতি করতে পারবে না, অসম্মান করতে পারবে না, তার গায়ের রক্ত ঝরাতে পারবে না, তার রক্ত নিয়ে খেলা করতে পারবে না। তোমরা তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের ফুম্মা, তোমাদের খালামা, তোমাদের ঘরের মেয়েদেরকে যেমন মর্যাদা দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ঠিক তথাই বলছো। ওদের ঘরের কোন মেয়ে তোমাদের কাছে ধরা পড়লে ওদের মেয়েটাকে তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের খালামা, তোমাদের চাচিমা, তোমাদের ফুম্মার মতো আচরণ করো, তোমাদের বেটির মতো আচরণ করো। ওদের ঘরের মেয়েদের গায়ের রক্ত ঝরাবে না, শ্লীলতাহানি ঘটাবে না, তাদের বেইজ্জতি করবে না। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে আবার বলতেন আনকাতলিন নিসাই ওয়াস সিবিয়ান। নবী আমার বলতেন সাহাবীরা লড়াই হবে পুরুষে পুরুষে, ওদের কোন বাচ্চা যদি তোমাদের কাছে ধরা পড়ে যায়, ওদের ঘরের বাচ্চার গায়ে তলোয়ারের আঘাত করতে পারবে না, ওদের বাচ্চার দেহের রক্ত নিয়ে খেলা করতে পারবে না, ওদের বাচ্চার জীবন নিয়ে তোমরা ছিনিমিনি খেলতে পারবে না। ও বাবাজিরা ভাইরা, জিহাদের ময়দানে নামার পরেও রাসূলুল্লাহ বিরোধী গোষ্ঠীর নারী এবং শিশুর জীবনের নিরাপত্তা দিতেন। কোথায় আজকের পৃথিবীর মানবিকতা? আজকে শিক্ষা এত এগিয়েছে, এডুকেশন এত এগিয়েছে, বিজ্ঞান এত এগিয়েছে, জার্মান, জাপান, আমেরিকা আর ইউরোপ মহাদেশের কান্ট্রিগুলি এডুকেশনে এত এগিয়েছে, কিন্তু কোথায় শান্তি, কোথায় মানবতা? আবার জানো ১৫০০ বছর পরে আবার একবার মনে হলো কোথায় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই অশান্ত পৃথিবী শান্ত করবার জন্য প্রয়োজন ছিল পৃথিবীতে আপনার মতো মহাপুরুষ। একমাত্র মানবিকতার, মানবতার সেই শিক্ষাটা দিতে পারে ওহী নামের শিক্ষা, যা মহান আল্লাহ তার রাসূলকে দিয়েছিলেন। কে দিয়েছিলেন? এই ওহী না থাকলে মানুষ ভদ্রতা শিখত না, এই ওহী না থাকলে মানুষ সভ্যতা শিখত না। যদি বলেন হুজুর স্কুলে পড়ে সভ্যতা, চলেন আপনাদের আশপাশে কোথায় কলেজ আছে? মোহনপুকুর কথা বলেন, কোথায় আছে? মোহনপুর এদিক কোথায়? কালীনগর। জীবনতলা আছে না কলেজ? আছে জীবনতলা। চলেন কাল যাই, কলেজে যাই। শুধু কলেজের ছেলে মেয়ে দূর থেকে দেখাবো, আমরা যাব ছদ্মবেশে। যে কজন যাব কারোর মাথায় আমরা টুপি পরে যাব। টুপি পরে গেলে না এই দৃশ্যটা ভালো দেখা যাবে না। আমরা প্রত্যেকেই যাব ছদ্মবেশ ধারণ করে। চলেন মাঝেরাইট থেকে ৫-৬ জনের একটা টিম তৈরি করে বামনপুকুর কলেজে যাই, নেজাট কলেজে যাই, এদিকে জীবনতলা কলেজে যাই। আর কলকাতার দিক গেলি তো মোটামুটি মাগরিবের পরে এসে তওবা পড়ি আপনার কুল হবে না, শুধু মনে হবে যে আল্লাহ কি দেখলাম। কি কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, ওই হচ্ছে লেখাপড়া মানুষ বানিয়েছে। লেখাপড়া এই জন্য কিসের শিক্ষা দরকার? হ্যাঁ, ওই কিসের? আজকে যেটা বোঝার চেষ্টা করতেছে এইটা একটু বুঝে পারি জান। আজকে যা ওহী তাই তো কোরআন। বাট আজকের আলোচনা শুরু ছিল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও নবী আপনার কাছে ওহী করেছি। তা ওহী আল্লাহ করলেন কেন? ওহী না থাকলে সভ্যতা থাকতো না, ওহী নাযিল না হলে
পৃথিবীর মানুষ মানুষ থাকতো না, জানোয়ারে পরিণত হতো। পশু চাইতে মানুষ নামতে 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 আরো নিচে নেমে যেত। ওহী নাযিল করে তো আল্লাহ সৃষ্টির মানুষগুলোকে প্রকৃত মানুষ বানালেন। আরেকটু মন খুলে বলুন, সেই ওহী নাযিল হয়েছে কার উপর? রাহমাতুল-লিল। আজকে আপনি তাকিয়ে দেখুন, আমি তো একটা দৃষ্টান্ত দিয়ে আপনার বোঝালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নেমেই বলতেন, ও সাহাবীরা, ওদের কোনো বাচ্চা ধরা পড়লে মারবা না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? লড়াই করবা বীরের মতো, লড়াই হবে সৈন্যে সৈন্যে, লড়াই হবে সোলজারে সোলজারে, লড়াই হবে পুরুষে পুরুষে। ওদের কোন নারী যদি ধরা পড়ে মারতে পারবা? আজকে ফিলিস্তিনের নারী মার খাচ্ছে, মা মার খাচ্ছে, বোন মার খাচ্ছে, হসপিটালের অসুস্থরা। কি অপরাধ করেছে তারা? জি, হসপিটালে যারা অ্যাডমিটেড, ওরা চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গেছে। হসপিটাল থেকে জি ইসরায়েলের অত্যাচারের কারণে ওদের মৃতদেহ বার হচ্ছে। শিশু বাচ্চাদের খাদ্য পর্যন্ত পৌঁছায় না, পর্যাপ্ত পরিমাণ পানীয় পর্যন্ত পৌঁছায় না, ট্রিটমেন্টের ঔষধ পর্যন্ত পৌঁছায় না। কোথায় পৃথিবীর মানবিকতা? এই এক কথাই বলেছিল, মনে আছে? যে কোরআন পৃথিবীতে নাযিল না হলে পশুর রাজত্ব চলতো পৃথিবীতে। কিসের রাজত্ব? কিসের রাজত্ব? মানবিকতার উৎস, শৃঙ্খলাবোধের উৎস, শান্তির উৎস একমাত্র ওহী। সুবহানাল্লাহ। সভ্যতার উৎস, ভদ্রতার উৎস জি একমাত্র কোরআনুল কারীম তথা ওহী নামের এডুকেশন। আরেকটু মন খুলে বলুন। দ্বিতীয়ত, সেকেন্ড কোন লেখাপড়া পৃথিবীতে নেই যেই লেখাপড়া মানুষকে ভদ্রতা শেখায়, যেই লেখাপড়া মানুষকে মানুষ বানায়, যেই লেখাপড়া মানুষকে সভ্যতা শেখায়, যেই লেখাপড়া মানুষকে অত্যাচার থেকে দূরে ঠেলে দেয়। পৃথিবীর সেকেন্ড কোন এডুকেশন তা যদি হতো, এই 1,40,00,000 ইহুদি তাম পৃথিবীর মানুষের উপরে রাজ করছে আজকে, রাজ। জি, শুধু তাদের এডুকেশনের বলে। কোথায় তাদের মানবিকতা? ওই সেই ইহুদি যাদের কাছে দুনিয়ার নবীরা পর্যন্ত ছাড় পায়নি। শুনছেন নাকি? কারা ছাড় পায়নি? হ্যাঁ, আল্লাহ বলেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, আল্লাহ বলেন তারা দুনিয়ার নবীদের পর্যন্ত হত্যা করেছে। ওদের ভাষায় হত্যা, আমাদের ভাষায় নবীরা ইহুদিদের কাছে শহীদ হয়েছে। ওই সেই ইহুদি জাতি, যে জাতি ঈসা নবীর ঘর ঘিরে নিল আর আল্লাহর নবী ঈসাকে আল্লাহ আকাশে তুলে নিলেন। সেদিন দরজা খুলে ঈসা নবীকে পেলে ওরা কি হত্যা করত, শহীদ করে দিত। আল্লাহ তার আগেই কোরআন বলেছে, বাল গাফাহুল্লাহ, আমি আমার ঈসাকে আকাশে তুলে দিলাম। আর একটু আওয়াজ দিয়ে বলতে পারেন না? ওই সেই ইহুদি। তো ওদের এত লেখাপড়া, মাগার মানবিকতা কই? কথা বলে না? আছে 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 নেই? আজকে গোটা দেশ তাকিয়ে দেখুন, শিক্ষিত লোকেরা দেশটারে জাহান্নামে ফেলে যাচ্ছে। সবাই যখন বলে কোচি স্কুলে যা, লেখাপড়া শেখ, মানুষ তৈরি হ, এ কথা তো সবার মুখে শোনা যায়। স্কুলে যা, লেখাপড়া শেখ, মানুষ তৈরি হ। আজকে মেরে কেটে খাওয়ায় সবচেয়ে বেশি এগিয়ে সমাজের লেখাপড়া জানা মানুষ। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের টাকা হ্যাক হচ্ছে। আপনার অ্যাকাউন্টে 2 কোটি টাকা আছে, হঠাৎ হ্যাক হয়ে গেল। মূর্খ লোকে করে, জোর করে বলেন। হ্যাঁ
হ্যাঁ, এই যে বোম্বিং গুলো হচ্ছে ফিলিস্তিনে, এই বোমগুলো বানিয়েছে মূর্খ লোকে। এই আমাদের দেশে এই যে মদের লাইসেন্স গুলো দেশের জনগণকে মাতাল বানাচ্ছে, এই মদের লাইসেন্সে সই করেছে এ মূর্খ লোকে। গোটা দেশ জুড়ে কলকাতা সোনাগাছি বলেন, ওদিকে আমাদের মাঠিয়া বলেন, এরকম যত নোংরা পল্লী আছে, এই নোংরা পল্লী যত বার, লজ, বৈদিক ভিলেজ, হোটেল, এই অবৈধ হোটেল, যেখানে যেখানে কি বলবো বাংলা ভালো ভাষায় বলে মধুচক্র, এই জাতীয় মধুচক্র গুলো চলছে যেখানে, এই জিনিসগুলোর পারমিশন সব মূর্খ লোকে দেশে। কিডা খারাপ বললুম যে গোটা দেশ আজকে শেষ দিচ্ছে। জি, তথাকথিত এক শ্রেণীর শিক্ষিত লোকেরা। আমার খুব ভুল হয়ে গেছে, যদি ভুল হয় তা কান মলবানি, অসুবিধা নেই। ভুল হয়ে গেছে, আসলে তাদের লেখাপড়া আছে, যে শিক্ষাটা নেই সেটা হলো ওয়াহি। কি নেই? ওহির শিক্ষাটা তারা নেয়নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এডুকেশনটা তারা নেয়নি, তাই আজকে তাদের ওই পরিণতি। হাজিরিন, বক্তব্যের প্রাসঙ্গিকতা আমার বাড়ালে হবে না। এই মাইকের জন্য বেশ কিছুক্ষণ খেঁচাখেঁচি যদিও চলেছে, বাট একটু যেন ঠান্ডা ঠান্ডাও লাগছে। আপনাদের কিছু কি মনে হলো? গেঞ্জিও পরিনি সন্ধ্যাবেলা, শুধু জামাটা পরে বেরিয়ে পড়েছি। জি, তো আল্লাহর রহমত, দেহ ভালো আছে ভাই, কিন্তু শরীরে প্রচন্ড ক্লান্তি। আবার আপনাদের কাছে আসবো, নবিয়ানা মজলিস। আজকের পৃথিবীতে নবীর কেন দরকার, আর নবীর উপরে নাজেল হওয়া কোরআনের কতটা দরকার, এই দুটো জিনিস কি আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ না বলেন? নবীর কত দরকার, নবীর রেখে যাওয়া আদর্শের নিয়ম নীতির কত দরকার, আর কোরআনের কত প্রয়োজনীয়তা, এই দুটো জিনিস তো আমি বোঝাতে পেরেছি না পারিনি? পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। ফের ইনশাআল্লাহ নেক্সট টাইম, আগামী সম্ভবত 25 কার্তিক আবার মালিয়া দেখা হবে। 5ই অগ্রহণ ফিঙ্গিরাটি, পারলে সময় মতো একটু যাবার চেষ্টা। তারপরে 29 কার্তিক বোধহয় সেই কুসাংরায়। তা কুসাংরাটা কিন্তু অনেক দূর নাকি, 8 ঘন্টা। তবু তো আপনারা অনেকে জান যে হুজুররা আসতেছে, যাই। আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা শেষ করছি। আব্দুল মাসুদ এসেছে, হাতে নিয়ে আসে। ও আমারও মনে নেই, আমাদের খাদিজা মাদ্রাসার মাননীয় সুপারিনটেন্ডেন্ট মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর, তিনি অজ করবেন। তো আব্দুর রহমান সাহেব আমার চাইতে মাঝেরাইট গ্রামে বেশি আসে না, ভুল বললো? হ্যাঁ, মাঝেরাইটদের আমাকে দাওয়াত করার ইচ্ছা থাকলেও সব সময় আপনারা তো পেয়ে ওঠেন না। তা আব্দুর রহমান সাহেবের হায়াত কিসমত দারাজ হোক, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। দিনের অনেক অনেক খেদমত আল্লাহ তার দ্বারাতে কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। হাজিরিন, আমরা আরো কিছু বছর বেঁচে থাকলে একটু দোয়াটা করবেন, জাতি অনেক সেবা পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন না তো সবাই? সবাই বলুন ইনশাআল্লাহ। আর শেষ কথা বলে যাব, মহসিন ভাই সদস্য কত হয়েছে? এখানে কে কে খাদিজার সদস্য আছে একটু হাত তুলবেন, হাত নামান। এখন বহু মানুষ বাকি আছেন যারা খাদিজার সদস্য হননি। 100 টাকা বছরে একবার দিতে আমার দিকে মন দিতে হবে। আর 1 মিনিট, 100 টাকা বছরে একবার দিতে আপনাদের কি খুব কষ্ট হবে? হ্যাঁ না কিছু একটা বলতে হবে। যদি বলেন যে খুব কষ্ট হবে, আমরা উল্টো নয় আপনাদের 100 টাকা পাঠাবো, অসুবিধা আছে? আল্লাহ, এখানকার মাদ্রাসা কোন প্রতিষ্ঠান আপনারা চালান না, সব প্রতিষ্ঠান চালানেওয়ালা কোন? এইটাই আপনারা ভুল বলতেছেন, আর এইটাই আপনারা
এর আবার জবাব আছে আমার কাছে। আপনাদের প্রশ্ন থাকলে আমার কাছে জবাব আছে, আর আমার ঠোঁটও পাতলা। জি, তো আমি আজকে জবাব দিতেও বসিনি। মাজারাইট মাদ্রাসার দান 100 টাকা আপনি বছরে একবার খাদিজায় দিলে তাতে মাজারাইট মাদ্রাসার কোনো ক্ষতি ক্ষতি হবে মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, জানবেন এই কথাটা তারাই বলে যারা এখানেও দেয় না ওখানেও দেয় না। হ্যাঁ না বলবেন তো? না ভুলে যাচ্ছে বারবার। হ্যাঁ, ওসব কেস অনেক আগের থেকে। যারা এসব কথা বলে বেড়ায় না তারা ওই খাদিজায় দিচ্ছে না তা না, ও গ্রামের মাদ্রাসাতেও দেয়। দেবে না, এটা রাস্তা তো খুঁজতে হবে। তা আঙ্গা মাদ্রাসা আছে, আঙ্গা মাদ্রাসায় আমরা আগে দেবো না খাদিজা আগে দেবো? এটা হলো তাদের না দেওয়ার জন্য একটা রাস্তা খুঁজে নেওয়া। এর ইংরেজিতে বলে ডিফেন্স মেকানিজম। ডিফেন্স তো একটা করতে হবে, তো ওটা ডিফেন্স করার এই ডিফেন্স মেকানিজমের অনেকগুলো পদ্ধতি আছে, তার ভিতরে এটা একটা পদ্ধতি যে আমাদের এখানে প্রতিষ্ঠান থাকতে আমরা বাইরে দেবো। জি, আপনারা যারা সদস্য হননি, মানবিক আবেদন, মেহরবানি করে 100 টাকার একটা সদস্য, ন্যূনতম 100 টাকার একটা সদস্য মহাসিন ভাইয়ের কাছে আপনারা হবেন। ও মহাসিন ভাই, ওনার কাছেই অনলাইন আইডিটা আছে, উনি খুব সহজেই সদস্য বানিয়ে দিতে পারবেন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়া যেটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠানগুলির সর্ববৃহৎ ইসালের সওয়াব জামিয়া রহমানিয়া, সবাইকে দাওয়াত দিচ্ছি, মেহেরবানি করে যাবেন অন্তর খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাইক বেশ খানিকটা ভুগিয়ে আমি আসছে এখন ভালো, এখন মাইকের সাউন্ড বিরাট ভালো, কথা বলা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله.